নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে টিফিন কৌটো করে চিংড়ি মাছ ভাপা শেয়ার করছি। এই চিংড়ি মাছ ভাপাটা মাত্র 20 মিনিটে আপনারা বাড়িতে খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড দিয়ে টিফিন কৌটোয় চিংড়ি মাছটা মেখে বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে। টিফিন কৌটোর ঢাকাটা বন্ধ করে আমি কড়াইতে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। আপনারা যে কোনো ঢাকায় চাপা দিতে পারেন। আর মিডিয়াম গ্যাসে 20 মিনিট আমি এটাকে ভাপিয়ে নেব। চিংড়ি মাছ ভাপাটা কিভাবে করছি, এখন চিংড়ি মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, নিয়ে টিফিন কৌটোয় নিয়ে নিলাম। আর সর্ষে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছের উপর সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ নারকেল কোড়া ছিল, সেটা দিয়ে দিলাম। আপনারা না দিলেও না দিতে পারেন। আর ধনে পাতা কুচো 1 চামচ, এটাও অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দিচ্ছি স্বাদ মতন লবণ আর খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো। এখানে 1 চামচ টক দই নিয়ে নিলাম, একটু শক্ত দেখে নিলেই ভালো, জল যাতে না যায়। আর নিলাম 1 চামচ সর্ষের তেল। সব কিছু দিয়ে এবারে চিংড়ি মাছটা আমি ভালো করে মেখে নেব। চিংড়ি মাছটা আমি ভালো করে মেখে নিলাম। চিংড়ি মাছটা মাখা হয়ে গেছে। এর উপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সর্ষের তেল, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা এর উপরে দিয়ে দিলাম। জলটা ফুটতে শুরু করেছে, আমি একটা এর উপরে স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে মেখে রাখা মাছটা টিফিন কৌটোয় দিয়ে ঢাকাটা বন্ধ করে দিলাম। চিংড়ি মাছ ভাপা করার জন্য আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, 6টা হয়েছে। আর এই মাছটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে বেছে নেব। এখন বর্ষার সময় বাজারে অনেক চিংড়ি পাওয়া যাচ্ছে, ছোট চিংড়ি বড় চিংড়ি সবই পাওয়া যাচ্ছে। আপনারা কিনে এনে এইভাবে চিংড়ি মাছ ভাপা করে গরম ভাতে খেয়ে দেখুন। চিংড়ি মাছের খোসা তো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি চিংড়িটার পিঠের উপরে একটা সরু সুতোর মতন আছে, সেটাকে আমি বের করে ফেলে দেব। দেখুন এই রকম সুতোর মতন থাকে, এটাকে ফেলে দিতে হবে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, এটাও আমি পিঠের ওপর থেকে এইভাবে এই সুতোর মতন বের করে নিলাম। এই রকম সুতোর মতন পিঠের ওপরে থাকে, সেটাকে ফেলে দিতে হবে। চিংড়ি মাছটা ভালো করে বেছে নিলাম, নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। চিংড়ি মাছটা ভাপা করার জন্য আমি 1 চামচ কালো সর্ষে নিলাম, আর নিলাম 1/2 চামচের মতন সাদা সর্ষে। এটা আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, আপনারা এমনিও বাছতে পারেন, তবে ভিজিয়ে রাখলে ভালো। মিক্সি নিয়ে নিয়েছি, মিক্সির মধ্যে সর্ষেটা 2 রকম সর্ষে আমি ধুয়ে মিক্সির মধ্যে নিয়ে নিলাম। আর নিলাম 4টে কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন, তবে এই কাঁচা লঙ্কাগুলো বিশেষ কিছু ঝাল নেই। সর্ষে পেস্ট করার আগে নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ আর খুব সামান্য একটু তেল, তাহলে সর্ষে তেতকুটে ভাবটা হবে না, একটু লবণ আর তেল দিয়ে পেস্ট করলে। চিংড়ি মাছটা ভাপা করতে দেয়াই ছিল 20 মিনিট। 20 মিনিট হয়ে গেছে, আমি এখন কাঁচের ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। চিংড়ি মাছ ভাপাটা তো হয়ে গেছে, আমি এখন একটু ঠান্ডা করতে দেবো, একদম গরম কৌটো খোলা যায় না। টিফিন কৌটোটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবারে কৌটোর ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর চিংড়ি মাছটা তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন চিংড়ি ভাপাটা খুব সুন্দর হয়েছে। আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। চিংড়ি মাছ ভাপাটা খুব সুন্দর হয়ে গেছে, আমি প্লেটে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই চিংড়ি মাছ ভাপাটা যখন করবেন একদমই জল দেবেন না, তাহলে খুব সুন্দর ঘন ঘন হবে, খেতেও খুব সুস্বাদু। গরম ভাতে খেতে এই চিংড়ি মাছটা খেতে ভীষণই ভালো লাগবে। চিংড়ি মাছ ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখুন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন,
নমস্কার।